এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো 27শে ডিসেম্বর। হ্যাঁ, তো রেডি হয়ে বসে রয়েছি আর এখন হচ্ছে সন্ধে বাজে 7:30। এখন ও অফিসের কাজ করছে আর আমি রেডি সেডি হয়ে বসে রয়েছি। মেলায় যাব ঘুরতে, কারণ কালকেও গেছিলাম কিন্তু কালকে জাস্ট প্রোগ্রাম দেখেছি, কোনো স্টলে আমি যাইনি, ইভেন চা ছাড়া কিচ্ছু খাইনি। কালকে জয়িতা চক্রবর্তীর একটা ফাংশন ছিল, মানে রবীন্দ্রসঙ্গীতেরও যে এত সুন্দর পারফরমেন্স হতে পারে। 2.5 ঘন্টা আমি ওখানে বসেছিলাম। ওই ধরো 7:30 নাগাদ গেছি, 7:30, হ্যাঁ 2 ঘন্টা মতো বসেছিলাম। 9:30 10টা বাজে, তখন ওই 9:40 ও ফোন করেছে, তখন আমি বেরিয়ে এসেছি একসাথে, তারপর বাড়ি চলে এলাম। ও আর ভেতরে যায়নি মেলায়। আর একা একা ঠিক শপিং করা বলো, কিছু খাওয়া দাওয়া বলো, ভালো লাগে না। তো কিছু খাবো না, ফাংশন দেখে যাচ্ছিলাম, তো 1 কাপ চা নিয়েছি ঠান্ডার মধ্যে। চাটা নিয়ে এনজয় করছিলাম, এত সুন্দর পারফরমেন্স হচ্ছিল নাচের গানের, তো খুব ভালো লেগেছে। তবে আমি স্টলগুলোকেও ভালো করে চোখ বুলিয়ে নিয়েছি বসে বসেই, ঠিক আছে, ওর চারপাশে যে স্টলগুলো ছিল, যাতে পরের দিন আসলে পরে টুকটুক করে কেনাকাটা করতে পারি। কারণ ও যাওয়া মানেই হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, মানে ঘরে যেন ও আরেকটা বউ রেখে যায়, সেই বউ কাঁদবে বলে আমাকে তাড়াতাড়ি নিয়ে আসতে হবে, এরম একটা ব্যাপার। তো এখনো পর্যন্ত বেরোতে পারিনি। ও অফিসের কাজ করছে, কমপ্লিট হয়ে গেলে পরে রেডি হয়ে বসে আছি। ও রেডি হবে, তারপর বেরোবো। বেরোতে বেরোতে 8টা, তারপর ওখানে গিয়ে বলবে কি 8:30 বেজে গেছে, চলো, আমার বউ কাঁদছে বাড়িতে। দেখা যাক কি হয়, করতে থাকুক কাজ। অনেক কষ্টে আজকে হাঁটিয়ে হাঁটিয়ে এনেছি, কিছুতেই হেঁটে আসবে না, বাড়ির এত কাছে। তবু বলছে বাইকটা নিয়ে যাই। আমি বলছি ওখানে না বাইক রাখার অনেক ঝামেলা, বাদ দাও, হেঁটে চলো। বলছে চালে ভ্যানে যাই। আমি যে এক্কেবারে নয়, ওই টাকাটা আমাকে ফুচকা খাওয়াবে। অনেক বলে কয়ে মেলায় তো নিয়ে এসছি, বাড়ি যাবে কখন, মেলাতে ঢোকার আগেই শুরু হয়ে গেছে। যাই হোক, মেলাতে এসেই আগে বললাম চলো 2 কাপ চা খাইয়ে তোমাকে আগে ঠান্ডা করি, না হলে তুমি ঠিক ঠান্ডা হবে না। তো আগেই নিয়ে নিচ্ছি গরমা গরম 2 কাপ চা। আমরা তো যেখানেই যাই আগে চা প্রিয় হয়ে যাই, তারপরে বাদবাকি সব। আজকের প্রোগ্রামটাও দারুণ হচ্ছিল, কিন্তু আজকে ওই যে ভেবেই এসেছি স্টলগুলো ভালো করে চেক আউট করবো আর তোমাদের সাথেও শেয়ার করব। এখানে ব্লাউজ থেকে শুরু করে শীতের পোশাক থেকে শুরু করে কসমেটিক্স সমস্ত আইটেমই কিন্তু এসছে, তো তোমাদের সাথেও একটু শেয়ার করে নেওয়ার চেষ্টা করছি। মোটামুটি প্রত্যেকটা স্টলেই আমি গেছি, তবুও পেছন থেকে তো টান পড়ছিলই একটা, যে তুমি নেবে না, শুধু শুধু কেন যাচ্ছ? আমি যে নেবো না, তোমাকে কে বলেছে? বলছে আমি তো দেবো না। আমি যে ঠিক আছে, আমার যদি পছন্দ হয়, আমি নিজে উপার্জন করি, আমি সেখান থেকে নেব। তাহলে বলছে ঠিক আছে, তুমি দেখতে পারো। বুঝতে পারছো মেলায় নিয়ে গিয়ে কত রকম শর্ত দিয়ে রাখে। আর এখানে দেখো এই পেন্টিংগুলো কত সুন্দর লাগছে। তবে আমাকে কিন্তু এটাও বলেছে, তোমাদেরকে চুপি চুপি বলে রাখি, যে খুব যদি কিছু ওর পছন্দ হয়ে যায় আমার জন্য, সেটাও ও কিনে দেবে। তো দেখা যাক মেলা থেকে কি কি কেনা যায়। এই মেলায় কিন্তু ভ্যারাইটি অফ জিনিস, দেখো তোমরা, কসমেটিক্স জুয়েলারি থেকে শুরু করে 1.5 গ্রাম যে জুয়েলারিগুলো হয় সেগুলো এসছে। এখানে দেখো কেক, পেস্ট্রি, বিভিন্ন ধরনের আইটেমস, মানে কি নেই মেলাটায়। এখানে জাঙ্ক জুয়েলারি থেকে শুরু করে ঘরের শোপিস, এভরিথিং। তো আমি কি কি জিনিস পছন্দ করে তুলে নিলাম সেগুলো দেখো। বাড়ি অবধি আনতে পেরেছি কিনা জানি না, সেগুলো তো তোমরা পরবর্তীকালে জানতেই পারবে, কিন্তু কি কি জিনিস আমি পছন্দ করলাম সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর ইউনিক জিনিস দেখো, অক্সিডাইজের হার, কানের, হাতের, এগুলো তো আমরা প্রচুর দেখেছি, কিন্তু এবারের আমি মেলায় গিয়ে একটা নতুন জিনিস দেখতে পেলাম। কি বলো তো? অক্সিডাইজের টিপ। হ্যাঁ গো, মাথায় কপালে যে টিপ পরি আমরা, সেই টিপের মধ্যে অক্সিডাইজের কাজ করা রয়েছে, এত সুন্দর লাগছিল। আর এই কানেরটা কেমন লাগছে, কড়ির কানেরটা, আর এই রোজটা কেমন লাগছে। আর বিভিন্ন ধরনের এই দেখো, এই যে এই অক্সিডাইজের নয়, এগুলো ক্রিস্টালের রয়েছে, এগুলোও বেশ লাগছিল।
আর ঘর সাজানোর আইটেম তো বহু বহু জিনিস রয়েছে, কোনটা ছেড়ে কোনটা দেখব। গোপালের শীতের পোশাক থেকে শুরু করে মানুষের শীতের পোশাক সবটাই এখানে অ্যাভেলেবেল রয়েছে। আর শাড়ির কালেকশানও কিন্তু খুব দুর্দান্ত ছিল। এখানে তসরের ওপরে খুব সুন্দর সুন্দর ডিজাইনার শাড়ি ছিল, তারপরে খেসের ওপরে কাজ করা রয়েছে, শান্তিনিকেতনী প্রিন্ট রয়েছে। দেখো এই শাড়িটা তো আমার দারুণ লেগেছে। আমার না এরকম অফবিট কালার পরতে দারুণ লাগে। এই ক্রিম কালারের শাড়িটা জাস্ট ওয়াও লাগছিল। প্রাইসও যে খুব একটা হাই ছিল তা নয়, বাট আমার বাজেট ফ্রেন্ডলি ছিল না। তোমরা চাইলে কিন্তু একবার দেখতেই পারো। এই শাড়ির কালেকশন একটা আলমারিতে থাকলে তোমার কোনো অকেশন নিয়ে টেনশন করার কারণই নেই। তো দেখে এলাম, নেক্সট ডে মনে হলে নিয়ে নেব। আর এখানে দেখো খুব সুন্দর সুন্দর কুর্তি পাওয়া যাচ্ছিল, এগুলোও শান্তিনিকেতনী স্টাইল। অনেকগুলো কুর্তি বেশ পছন্দ হয়েছে। তারপরে ব্যাগ রয়েছে এখানে, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ ব্যাগের স্টল। দেখো এই কুর্তিটা কিন্তু বেশ লাগছিল, কিন্তু আমার সাইজে ছিল না। আর এটা কিন্তু একদিকে সিল্কের, একদিকে কিন্তু কটনের ওপরে রয়েছে। এটা মোডাল সিল্কের ওপরে রয়েছে একদিকটা, আরেক দিকটা কটনের ওপরে রয়েছে। সেই রকম বিভিন্ন ধরনের। এবারে তো খুব স্টাইল হচ্ছে গিয়ে ওই জামদানিগুলোর ওপরে কুর্তিগুলো বা চুড়িদারগুলো, ওগুলোও বেশ লাগছিলো। দেখো এখানে কাঠের যে দোকান, কাঠের যে ডিম হয় সেটা দেখেই তো আমি অবাক হয়ে গেলাম। যে কাঠের জিনিস তো আমি অনেকই ইউজ করি আর আমার ভালোও লাগে, বিশেষ করে চিরুনিটা আমি কাঠের ইউজ করতে পছন্দ করি। এছাড়াও কাঠের জিনিসের উপকারিতাও খুব। আর এগুলি বেশিরভাগই রয়েছে ওই শান্তিনিকেতনের যে কাঠের জিনিসগুলো পাওয়া যায় সেই ধরনের কাঠের ওপরে। তো খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে, দেখেও ভালো লাগছে আর চয়েসও হয়ে যাচ্ছে সবই। আর মেলায় গেলে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারি না, কিন্তু ওই যে কোনটা নেব কনফিউশনে ঠিক নিয়ে উঠতে পারি না। আর এই দিনকারে আমি শুধুমাত্র গেছিলাম দাম দর করতে, যে কোনটার কী রকম প্রাইস রয়েছে সেটাকে আইডিয়া করে নিয়ে পরবর্তীকালে কিনতে পারি যাতে। আর এই যায় যার যেটা পছন্দ ওই একটা অ্যাস্ট্রে তুলে নিয়েছে, নিয়ে দেখতে শুরু করে দিয়েছে। বাট আমি তো নেব না অ্যাস্ট্রে, ওর বাড়িতে অলরেডি রয়েছে। দেখো এই কুর্তিটা কেমন লাগছে, এটা কিন্তু সিল্কের ওপরে রয়েছে, দুর্দান্ত। এখানে থালা বাসন থেকে শুরু করে প্রেস্টিজ কোম্পানি থেকে শুরু করে স্কুল কলেজ সবাই এসে হাজির হয়ে গেছে এইখানে। আর এখানে দেখো, এখানে তো বিভিন্ন ধরনের কানের হাতের এই ধরনের আইটেম প্রচুর স্টল রয়েছে, কানের দুলের প্রচুর স্টল রয়েছে। তো আমার তো বহু কালেকশন আছে অলরেডি, সেই জন্য আর দেখলাম না। আর এখানে দেখো নতুন বছর আসতে চলেছে, খুব সুন্দর সুন্দর ক্যালেন্ডার, টেবিল ক্যালেন্ডার, হ্যাঙ্গিং ক্যালেন্ডার। আর এই যে জয়িতা চক্রবর্তীর আগের দিন প্রোগ্রামের কথা বলছিলাম, এখানে উপস্থিত রয়েছে। এখানে কল্যাণী পাবলিক রয়েছে, অ্যাবাকাস রয়েছে। আর আজ একটা বিশেষ দিন, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং আজ প্রয়াত হয়েছেন, তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য এখানে একটি ফটোও রাখা হয়েছে। তো বিশেষ শ্রদ্ধা জানাই আমার তরফ থেকে। তারপর ফিরে আসি মেলার আরেকটা জায়গায়, খুব প্রিয় জায়গা। দেখো ব্যাগের কালেকশন দেখলে তো আমি পাগল হয়ে যাই। ধর্মতলায় গেলে কোন দোকান ছেড়ে কোন দোকানে ছুটবো বুঝে পারি না। তো এখানেও খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন, কিন্তু সব থেকে বেশি চোখ আটকে গেল আমার এই দোকানটায় এসে। এক সে বারকার এক কালেকশন, এক সে বারকার এক, কোনটা থেকে কোনটায় চোখ সরাবো। আর সবগুলোই যেন দুজনেরই খুবই পছন্দ হয়ে গেল। তো যেহেতু নিজেদের বাড়িঘর এখনও করে উঠতে পারিনি, তাই ডেকোরেশনের চিন্তাভাবনাও করি না, তাই ঘর জোড়া করতে চাইলাম না বলে আর নিলাম না। কিন্তু এক সে বারকার এক শীতের পোশাকও দেখলাম। এরপর আমরা চলে এসেছি হরেক মাল 10 টাকা 15 টাকা। ও দাদা ও বৌদি ফিরে যাবেন না, হরেক মাল 10 টাকা 10 টাকা। ঘুরে ফিরে আমরা সংসারের জিনিসপত্র নিতে চলে এসেছি। তো এই যে এই ঘটি বাটি চামচ হাতা খুন্তি এগুলো দেখতে শুরু করে দিয়েছি, কারণ সংসার যখন পেতেছি সংসারের জিনিস লাগে। কিন্তু আমি না একদমই কিনতে বেশি পছন্দ করি না, কারণ রেন্টাল হাউসে থাকলে এ বাড়ি থেকে ও বাড়ি ওই বয়ে বেড়ানোর ঝামেলাটা আমি পোয়াতে চাই না। আর বাসন যত বাড়বে তত বেশি মাজতে হবে, এটা আমার লজিক। তাই জন্য যত কম থাকে ততই ভালো আমার মনে হয়। তবে ওই যে সংসার পেতেছি, সংসারের জিনিসপত্র দেখলেই মন কাড়া লাগে, কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারি না। বিভিন্ন ধরনের 10 টাকা 15 টাকা 30 টাকা 40 টাকা জিনিস দেখে আমাকে তো মন খুলে আমার হাজব্যান্ড বলছে নাও নাও এখান থেকে লুটে নাও। আমি বললাম না, নেব আমি একটাই জিনিস, কিন্তু ভালো জিনিস। ওই হরেক মাল 10 টাকা থেকে আমি নিতে পারবো না বস। ও বললো ঠিক আছে, এটাও নিতে হবে না ওটাও নিতে হবে না, চলো আমরা খাবারের দোকান খুঁজি। আলটিমেটলি ও কিন্তু খাবারের জন্যই মেলাতে গেছে, অন্য কেনাকাটা খুব একটা আমাদের হয়নি। টুকটাক কিছু ওই ঘরের জিনিসপত্র কেনা হয়েছে। এবার কি খাবো তার মধ্যেও কনফিউশন। দেখলাম ফুচকার দোকান রয়েছে, ফুচকা তো রেগুলারলি খাই, আর আমার প্রিয় খাবার হচ্ছে ফুচকা, মানে সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে। তো ও বলছে
প্রতিদিনই ফুচকা, আজকে একটু অন্য কিছু। কি খাবো? এখানে দেখলাম পাও ভাজি, বড়া পাও বিক্রি হচ্ছে, তার সাথে কাবাব থেকে শুরু করে এখানে বিভিন্ন ধরনের যে চপ, তারপরে বিভিন্ন ধরনের ফ্রেঞ্চ ফ্রাইজ এগুলোও পাওয়া যাচ্ছে। বিভিন্ন স্টল বসেছে, মানে ছোট্ট একটা মেলার মধ্যে প্রচুর স্টল রয়েছে। কোনটা ছেড়ে কোনটা দেখবে তোমরা বুঝে উঠতে পারবে না। তাই যারা বারাসাতে আছো অবশ্যই কিন্তু একবার এসে ঘুরে যেতে পারো। তো আমরা এখান থেকে নিলাম পাও ভাজি 1 প্লেট, আর কাকা কিন্তু দুর্দান্ত পাও ভাজি বানিয়েছিল, মানে দেখেই জিভে জল আসছে। আর ধনেপাতার চাটনিটা তো এই শীতের মরশুমে জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। তো এই পাও ভাজি নিলাম একটা, আর এইখানে আমার ফেভারিট আইসক্রিম, কিন্তু আমার খাওয়ার একটু ইচ্ছা ছিল না, কিন্তু ও বলছে না তোমাকে মেলায় কিছু কিনে দিলাম না, খাওয়াবো তো আমি অবশ্যই। তো এই যে 1 প্লেট দুজনে মিলে নিলাম। এই আইসক্রিমটা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। এই আইসক্রিম খেয়েই চলে এলাম বাড়িতে। তাহলে তোমাদের সাথে তো মেলা শেয়ার করলাম, আর তোমরা যদি নেক্সট যেয়ে থাকো, যারা বারাসাতের আশেপাশে থাকো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, তাহলে হয়তো আমিও পৌঁছে যেতে পারি, তোমাদের সাথে দেখা হয়ে যেতে পারে। আর কারা কারা অলরেডি এসছো সেটাও জানিও। আজকের মতো টাটা।